বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, স্ট্যাটিউটরি কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে সেটা বলা আছে, যার ফলে ওভারল্যাপিং হচ্ছে ফাংশনে। ওয়ান উইন্ডোতে আমরা সার্ভিস পাচ্ছি না। এখানে যেটা ওয়ান সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কথা এখানে বলা হয়েছে, আপনি আইনের মধ্যে দেখবেন, আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি। শুধু সেই সার্ভিসটা এনশিওর করার জন্য সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই বিভিন্ন কর্তৃপক্ষগুলো একই উদ্দেশ্যে যেগুলো করা হয়েছে সেগুলো জাস্ট মার্জার করা হচ্ছে একটা কর্তৃপক্ষের মধ্যে। এটা নতুন কোনো আইন নয়। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়াটা খুব একটা জরুরি বলে মনে করি না। মাননীয় সদস্য যেটা বলেছেন যে আমরা স্টাডি করতে পারি না, ঠিক, কিন্তু আমাদের এখানে যে কাগজটা আছে, আমরা অর্থ বিল হিসেবে এটা যেহেতু বিল এখানে এনেছি, মাননীয় রাষ্ট্রপতি আমাদেরকে অনুমোদন দিয়েছেন 14 তারিখে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ক্যাবিনেট মিটিংয়ে এটা 9 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, এটা সত্য। তার আগেও আরেকবার ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমাদের কিছু অবজারভেশন ছিল। পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে এটা স্ক্রুটিনি করে রিফাইন্ড করে অনুমোদন করা হয়েছে। পার্লামেন্টে আমরা আরও আগে আনতে পারলে খুশি হতাম। আজকে আপনারা এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে বলে জেনেছি। মাননীয় বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। এই বিলটার মধ্যে যদি জটিল কোনো বিষয় থাকতো, আমি নিজেই প্রস্তাব করতাম যে এটা স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, এখানে স্ক্রুটিনি করে সবাই মতামত দিবেন। এটা একটা মার্জার। এখানে উল্লেখই করা আছে আপনার বিলের 66-এ রহিতকরণ এবং হেফাজতকরণের আর্টিকেলের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন পিপিপি যেটা আমরা বলে থাকি আইন 2015, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন বিডা নামে যেটা অধিক পরিচিত, এবং ওয়ান স্টপ সার্ভিস আইন। এগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য একই। এইখানে আমরা সবগুলোকে মার্জার না করলে ওভারল্যাপিং অফ ফাংশনস মানুষের ব্যবসা বাণিজ্যে ইজ করা ছেদে ডিফিকাল্ট করে ফেলায়। এই আইনের মধ্যে প্রস্তাবই করা হয়েছে যে এই কর্তৃপক্ষের অধীনে সকল ক্ষেত্রে যাতে এক জায়গায় সবাই সেবা প্রাপ্ত হন, সেই জন্য এই সিঙ্গেল ডিজিটাল উইন্ডো বা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সকল সেবা প্রদানকারীগুলো সংস্থা বাধ্যতামূলকভাবে একটা নির্ধারিত সময়ের মধ্যে, কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে উক্ত সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের সহিত সংযুক্ত থাকিবে এবং কর্তৃপক্ষ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন বাস্তবায়ন পরিচালনা করবে এবং সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার ডেস্ক অফিসে স্থাপন করতে হবে। সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান সাপেক্ষে উক্ত সংস্থার এক বা একাধিক কর্মচারীকে নিযুক্ত করতে হবে, যাতে 1 ঘন্টার মধ্যে একই সাথে একই উইন্ডোতে একই ছাদের নিচে একই অফিসে সমস্ত সেবা প্রদান করে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা যায় এবং বৈদেশিক এবং দেশীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এটাই তো আমাদের নতুন প্রত্যাশা, গণ অভ্যুত্থানের নতুন প্রত্যাশা। এখানে কোনো স্বার্থে সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না। এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। আমি অনুরোধ করব মাননীয় বিরোধী দলীয় সকল সদস্যদের, মানে বিরোধী দলীয় না থাকে, এই আইনটা আপনারা দয়া করে আজকে যতটুকু আলোচনা করার দরকার, এই উত্থাপনের পরে তো একবার আপত্তি দিতে পারেন, আবার অবিলম্বে বিবেচনার জন্য যখন গৃহীত হবে সেই সময়ও বক্তব্য দিতে পারেন, সংশোধনে যদি থাকে তখনও বক্তব্য দিতে পারেন। দয়া করে আইনটা পাশের জন্য সহযোগিতা করলে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।